আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বোন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, সকাল সকাল রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। হয়তো বা অনেকেই টাইটেল দেখে তখনই বুঝে গেছেন কিসের জন্য যাচ্ছি, হসপিটালের দিকে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার একটা মাত্রই ভাই। আমরা হলাম দুই বোন এক ভাই, তো ভাইয়ের বউকে নিয়ে যাচ্ছি এখন হসপিটালে। ভাই হলো সবার বড়, এরপর আমি, তারপর আমার ছোট একটা বোন আছে। ভাইয়ের বউ ডেলিভারির ডেট আজকে, তাই যাচ্ছি ভাইয়ের বউকে নিয়ে হসপিটালে। সাই দেখে আছে চারোদিক, তো সকাল সকাল রওনা দিলাম। যাই হোক, আমার ছেলে জিহাদ, ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, আর আমার দুই ভাস্তিকে বাসায় রেখে আসছি, সাথে আমার মেয়েও আছে। তার যদি ভাবিকে দেখার পর সিদ্ধান্ত নেয় আজকে ওটি করবে, তাহলে ওরাও আসবে হসপিটালে। হসপিটাল থেকে একটু সকাল সকালে যেতে বসে, তাই কুয়াশার ভেতরেও রওনা দিলাম হসপিটালের দিকে। আধা ঘন্টার মতো লাগবে আমাদের হসপিটালে পৌঁছাতে। আমি তো আমার ভাইয়ের আগে দুইটি মেয়ে আছে, এখন 3 নাম্বার সন্তানের বাবা হতে যাচ্ছে। আমরা খুব ভয়ে ভয়ে আছি, আল্লাহ সুস্থ রাখুক মা এবং সন্তানকে। এই তো অটোতে করে রওনা দিলাম, মাত্র আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব হসপিটালে। হসপিটাল আসার পর ডাক্তার চেক আপ করে দেখলো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। দেরি করলো না, এখন ওটিতে নিয়ে যাচ্ছে ভাবিকে। আমাদের বাড়ির সকল সদস্য এখন হসপিটাল আছে, ভাবি সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে ওটিতে। আমার ভাবি এই সময় খুব কান্নাকাটি করছিল, বারবার শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকাচ্ছিল। আমার ছোট্ট বাস্তিটা মার্শাল্লাহ এত কম বয়সে অনেকটাই বুঝে, সে তার মাকে বিদায় দিল হাসি মুখে। ও চোখ দুটো ছলছল করছিল, কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার ভাবি তো মেয়ের দিকে বারবার তাকাচ্ছে আর কান্না করতে করতে উঠিতে যাচ্ছে। তো এখন আমাদের অপেক্ষার সময় শুরু হলো, কখন যে শুনবো মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। দিক দিয়ে আমার দুই ভাস্তিও তার মায়ের জন্য খুব মন খারাপ করছিল। আর আমরা তো সবাই খুবই টেনশনের মধ্যে আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা যে হসপিটাল আছে, এই হসপিটালটা অনেকটাই নিরিবিলি, অনেক পুরাতন একটা হসপিটাল এটা। শুধু এই হসপিটালে যে ডাক্তারটা আছে তার জন্য এই হসপিটালে আসছি। হসপিটালের পরিবেশটা যদিও খুব একটা ভালো না, থাকতে অনেকটাই কষ্ট হবে। এই যে দেখেন জিমিয়া তার মামির জন্য কতটা মন খারাপ করে বসে আছে, কান্নাকাটি করতেছে। এই যে আমি তো ওটির সামনে এসে দাঁড়িয়ে আছি, কখন বাচ্চার কান্নার শব্দ আমার কানে আসবে। সময়টা কি যে টেনশনের উপর দিয়ে যায়, এটা তো আমরা কম বেশি সবাই বুঝি। দিতে শুরু হয়ে গেছে আমার জিহাদ বাবার দুষ্টামি। তো ছোট মানুষ কিছুই বুঝে না, দুষ্টামি করতেছে আর একটু পর পর জিজ্ঞেস করতেছে আম্মু কখন বেবিকে বের করবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু বাচ্চার কান্নার শব্দ আমরা পেয়েছি। এদিক দিয়ে যে দেখেন ওরা কতটা খুশি হয়েছে, নাচানাচি করতেছে, বেবি কান্নার শব্দ পেয়ে বলতেছে আম্মু কখন বেবিকে বের করবে, আমরা দেখবো। তো হসপিটালে খালা এসে আমাদেরকে বলতেছে মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, এখন বেবিকে ওয়াশ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুব খুশি হলাম, টেনশন অনেকটাই কমলো। যাই হোক, এখন আমাদের বেবিকে বের করে দেওয়ার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি ওটির সামনে। বোনেরা খুবই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, কার আগে কে বেবিকে দেখবে, কোলে নেবে। আলহামদুলিল্লাহ সবার মুখে হাসি বেরিয়ে এসেছে। মাশাআল্লাহ, আমার ছোট বোনের এক ছেলে, ওর নাম হলো আদর, ও তো উকি ঝুঁকি দিয়ে দেখছে বেবিকে একটু দেখা যায় কিনা। আমার ছেলে জিহাদ, সেও কম যায় না, সেও এখন উকি ঝুঁকি দিচ্ছে। ঝুঁকি দিয়েও কোনো কাজ হলো না, তারা তো বেবিকে দেখতেই পেল না। শুধু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেবির কান্না শুনতে পাচ্ছে, আর সবাই মিলে নাচানাচি করছে। এখন বাজে দুপুর 2টা 10, আর কিছুক্ষণের মধ্যে বেবিকে বের করে দিবে আমাদের কাছে। এই বাচ্চাদের তো কিছুতেই বোঝানো যাচ্ছে না, ওরা পারে তো ওটির ভিতরেই চলে যায়। আমার ছোট্ট মিষ্টি বাস্তিটাকে দেখেন, ও এতক্ষণ খুব মন খারাপ করেছিল, এখন কতটা খুশি হয়েছে। কারণ হইলো মাশাআল্লাহ মাশাআল্লাহ বেবি ভিতরে কান্না করতেছে, সেটা সে বাহির থেকে শুনতে পাইতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। দোয়া করি এরকম আনন্দের মুহূর্ত যেন সবার জীবনে আসে, আল্লাহ যেন কাউকে বিপদে না ফেলে, সবসময় রাখে যেন সহি সালামতে। আলহামদুলিল্লাহ, আমার 2টা বাচ্চা, আর আমার ভাবির হলো এটা নিয়ে 3টা বাচ্চা। 5 জনের বেলায় আমরা এই হসপিটালে এসেছি। আমরা এই ডাক্তারের উপর অনেকটাই ভরসা পাই। মাশাআল্লাহ, সবটার বেলায় সহি সালামতে বাড়িতে ফিরেছি। এই তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের বেবিকে নিয়ে এসেছে বাইরে। বাচ্চারা বেবিকে দেখছে অনেকটাই আনন্দের সাথে। ওনারা এখন ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে, বলছে এই যে দেখো মাশাআল্লাহ তোমাদের বেবিটা কতটা কিউট হয়েছে, আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ আছে। এই তো এখন উনি নিয়ে যাচ্ছে বেবিকে কেবিনের দিকে। কেবিনে এসে বেবিকে তুলে দিল বাড়ির মুরব্বীর হাতে। বেবিকে দিয়ে তারা বকশিশ চাচ্ছে। আমার আব্বা খুশি করে দিল তাদেরকে। এখন আমার ভাস্তি কোলে তুলে নিল তার বোনকে। সে আপনারা বুঝতে পেরেছেন আমার কথা শুনে, আমার ভাবি আবারও কন্যা সন্তানের মা হয়েছে। ছেলে সন্তান হোক বা কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই খুশি, কারণ মা
সন্তান দুজনেই সুস্থ আছে। তো আমার মা এখন কোলে তুলে নিচ্ছে তার নাতনিকে। আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব সময় সুস্থ রাখে ওদেরকে। ছেলে হোক বা মেয়ে, আল্লাহ যেটাই উপহার দিয়েছে আমরাও খুশি আল্লাহর খুশিতে। তো এখন দুই বোন মিলে চলে আসছি আমাদের নতুন অতিথির জন্য কিছু জামা কাপড় কিনতে। সবটা তো আর ভিডিও করা সম্ভব না, যতটুকু পারলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এখন আমাদের নতুন অতিথির জন্য জামা কাপড় কেনা শেষ, এখন আমরা আবার হসপিটালের দিকে রওনা দিলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। এই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন, সবার জন্য শুভকামনা রেখে গেলাম। এই পর্যায়ে এসে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানাবেন, আশায় রইলাম। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।